হয়েছে যার আল্লাহ আপন কুদরত দেখিয়ে তার জন্ম দিয়েছেন, কুদরত দেখিয়ে তাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, এই আশুরার দিনে হযরতে আপনার কিনা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আবার 33 বছর বয়সে যখন খ্রিস্টানেরা তাকে মারতে গেল, এই আশুরার দিনেই আল্লাহ আপন কুদরতে তার আকাশের উপরে তুলে নিলেন। আশুরা, আমরা অনেকেই বক্তব্য করি আশুরা আর কারবালা একই, তাই না? একই, আশুরা আর কারবালা একই। আশুরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত বহু আশুরা হয়েছে। আশারা 10 তারিখে বহু গুরুত্বপূর্ণ কাজগুলো হয়েছে। এখন কাকতালীয় ভাবে 51 বছর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর পরে হযরতে হোসাইন কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসে শহীদ হয়েছে। এটা একটা দুঃখের ব্যাপার, আর আগের সবগুলো আনন্দের ব্যাপার। কি বললাম? আগের যতগুলো আশুরা হয়েছে, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, দেখি দুঃখের না আনন্দের ব্যাপার? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই দিনে, দুঃখের না আনন্দের ব্যাপার? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা দুঃখের না আনন্দের ব্যাপার? আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, এটা দুঃখের না আনন্দের ব্যাপার? হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, এটা দুঃখের না আনন্দের ব্যাপার? হযরত নূহ আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, এটা দুঃখের না আনন্দের ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাঁচিয়েছেন, এটা দুঃখের না আনন্দের ব্যাপার? মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, সব আনন্দের ব্যাপার। কি বুঝলেন? সব আনন্দের ব্যাপার। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা ওই আশুরার দিনে রোজা রাখবে, হয় একদিন পরে আরেকটা রোজা রাখবে, নয় একদিন আগে আরো একটা রোজা রাখবে, শুকরিয়া স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবীরা গিয়েছেন, যাওয়ার পরে দেখছেন ইহুদিরা রোজা রাখে। কারা? ইহুদিরা রোজা রাখছে। কোন দিনে? আশুরার দিনে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন রোজা রাখছো এই দিনে? তখন তারা বলল, আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে বলেই আমরা শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখি। কারণ আশুরার রোজা প্রত্যেক নবীর উপরে ফরজ ছিল। আশুরার রোজা প্রত্যেক নবীর উপরে ফরজ ছিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন রমজানের রোজা আসে নাই, তখনও আশুরার রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন শুনলেন যে ইহুদিরাও এই দিনে রোজা রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিদের মতো আমল করলে তো আমরা ইহুদির মতো হয়ে যাব। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোনো জাতিকে অনুসরণ করে, তাহলে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা তাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে বেঁচে যাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য এই দিনে একটা রোজা রাখে, আর আমার উম্মতেরা এই আশুরার দিনে হয় 10, 11, নয় 10 আর 9 তারিখে রোজা রেখে ওই মুশরিকদের, কাফিরদের আর ইহুদিদের বিরোধিতা করে সুন্নাতে মুহাম্মদকে প্রতিষ্ঠা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরা এক, কারবালা আর এক। আশুরা এক, কথা বুঝতে পারছেন? আশুরা এক, কারবালা আর এক। এইবার কারবালার ঘটনাটা কি এবার শুনুন। কারবালার ঘটনাটা অনেকে বলে যে আল্লাহ এইভাবেই মানে করিয়েছেন। আমি মেনে নিচ্ছি আল্লাহ করিয়েছেন, তার মানে কিন্তু এটা আশুরা নয়। আশুরা তো আনন্দের ব্যাপার, আর এটা দুঃখের ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি, একজন নাম হাসান আর একজন নাম হোসাইন। হাসানকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আর হযরতে হোসাইনকে কি করা হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। অনেকে বলে যে ঈদের দিনে 2 নাতি জামা কাপড় চাইছিলেন, তো জান্নাত থেকে 2টো পোশাক আসে। একটা হচ্ছে বিষ খাওয়ার পরে কিরকম হয়ে যায় মানুষ, নীল মতো হয়ে যায় না, নীল জামা। আর একটা হচ্ছে লাল জামা। লালটা হোসাইনের আর নীলটা হাসানের। তার মানে এর দ্বারা বোঝা গেল যে একজন বিষ খেয়ে শহীদ হবে, আর একজন কারবালার ময়দানে রক্তাক্ত হয়ে শহীদ হবে। অনেকে এটা ব্যাখ্যা করে, হতেই পারে, হতে পারে না, হতেই পারে। তো হযরতে হোসাইনকে কারা ডেকেছিল? কুফাবাসীরা। কারা?
একটা গজল আছে না, আপনি গাইছিলেন মনে হয় নাকি? ও, আপনার চাচা গাইছিল। একটা গজল আছে যে কুফাবাসীদের কাছে আমি আসিনি, তারা আমাকে ডেকেছে, আমি নিজে কাঁদিনি, আমাদেরকে কাঁদিয়েছে, আমি নিজে পান করিনি, আমাকে পান করানো হয়েছে। এই কথাগুলো সব উর্দু গজলের ভিতরে, হ্যাঁ, আল্লামা ইকবালের লেখা, এগুলো উর্দু গজলের ভিতরে আল্লামা ইকবাল লিখেছেন। তাহলে ব্যাপারটা হলো এই যে কুফায় হযরতে হোসাইন নিজে আসেনি, এরা বারবার চিঠি পাঠিয়েছে, এসো হোসাইন এসো, তোমার বাদশাহিত্ব মেনে নেব, তোমার নেতৃত্ব মেনে নেব। তো ওরা যে এখানে আসার পরে এমন মুনাফিকি করবে, হযরতে হোসাইন কি জানতেন? হযরতে হোসাইন নিয়ে এসেছিলেন মোট 72 জন মানে সাথী সঙ্গী, এর মধ্যে 40 জন ছিল যুবক আর 32 জন ছিল নারীরা, নারী আর শিশু মিলিয়ে 32, আর 40 জন কারা ছিল? যুবকেরা। হযরতে হোসাইন যখন, খুব শর্টে বলছি, অনেক কথা বলতে হবে, হযরতে হোসাইন যখন আপনার কিনা দাজলা নদীর তীরে চলে আসলেন, আসার পরে সীমার কে ছিলেন? সীমার এজিদের সেনাপতি, এজিদের সেনাপতি সীমারকে বলল, যাও, হোসাইন যদি আমার নেতৃত্ব মেনে নেয় তাহলে ছেড়ে দেবে, আর যদি হোসাইন না মানে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে, জীবিত হোক আর মৃত অবস্থায় হোক। কি বলেছে? জীবিত হোক। অনেক ঐতিহাসিক বলেন না, মৃত অবস্থায় বলেন নাই, জীবিত অবস্থায় তার কাছে হাজির করার জন্য বলেছিল। যখন 9ই মুহররম রাতের বেলা হযরতে হোসাইন কি করছেন, ওই দাজলা নদীর তীরে যখন অবস্থান করছেন, তখন সীমারের বাহিনী কি করলো, দাজলা নদীর সব চারিদিকে ব্যারিকেড করে দিল, আর মিঠা পানির কোনো ব্যবস্থাই ছিল না যে পানি পান করবে, সব বন্ধ, খাবারও বন্ধ, কাউকে আসতে দিচ্ছে না, মানে এর ভিতরে আটকে মেরে দেওয়া হবে হযরতে হোসাইনকে। হযরতে হোসাইন যখন এবারে পানি শেষ, 72 জন মানুষ তারা পিপাসার্ত, হযরতে হোসাইন এইবারে বলছেন যে আমার ছোট্ট বাচ্চাটা কাঁদছে, একটু পানি দাও না, বাচ্চাটাকে বাঁচাই। দুধের সন্তান কি কোনো দোষ করেছে? দুধের সন্তান দোষ করতে পারে? কথা বলে না। আমরা ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, পারে তো? তাহলে ভাইপোর সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে ছোট বাচ্চা? পারে। অনেক বাড়িতে আছে, দেখবেন, এই যা আমাদের বাড়িতে যা, ছোট বাচ্চাকে তাড়িয়ে দেয় না? এরা প্রকৃত মানুষ নয়। কত শুনুন, হযরত হোসাইন যখন কারবালার মরুপ্রান্তরে পৌঁছে গেলেন, মরুপ্রান্তরে পৌঁছে যাওয়ার পরে 9ই মুহররম মাস, তখন হযরত হোসাইন কি করলেন, ঘরের তাঁবুর ভিতরে গেলেন। তাঁবুর ভিতরে যাওয়ার পরে দেখছেন কোথাও পানি নাই। 72 জন সৈন্যবাহিনী, 72 জন মানুষ, একজন 72 জন মানুষ পিপাসার্ত, ক্ষুধার জ্বালায় তারা কাতরাচ্ছে, পানিও পাচ্ছে না। হযরতে আপনার কিনা হোসাইনের স্ত্রী বললেন, আপনার সন্তান জৈনুল আবেদিন ক্ষুধার জ্বালায়, আপনার কিনা আপনার সন্তান আসগার আলী ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় কাতরাচ্ছে, বারবার কাতরাতে শুরু করেছে, আমার জিভের লালাও শেষ হয়ে গিয়েছে, দুধের স্তনের দুধও শেষ হয়ে গিয়েছে, আর ঘরে পানিও শেষ হয়ে গিয়েছে, এমন করুণ অবস্থায় কোথাও পানি নাই। এই ছোট্ট আসগারকে নিয়ে যাও, শত্রু বাহিনীর অন্তরে যদি দয়া মায়া থাকে, তাহলে হযরতে আসগারকে, ছোট্ট একটি বাচ্চাকে একটুখানি পানি ছেড়ে দেবে, পানি পান করিয়ে দেবে। হযরতে হোসাইন চলে গেলেন। হযরতে হোসাইন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে গেলেন। দাজলা নদীর তীরে চলে যাওয়ার পরে আর সৈন্যবাহিনীরা সব দিকে মোতায়েন হয়ে আছে, এই ছোট্ট বাচ্চাকে হযরতে হোসাইন তুলে ধরলেন। তুলে ধরার পরে ওই এজিদের বাহিনীর কাছে চিৎকার দিয়ে বললেন, ওরে এজিদের বাহিনীরা, শোনো, আমার দেহের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আছে, আমার দেহের ভিতরে হযরতে আপনার কিনা হযরতে ফাতিমার রক্ত আছে, আমার দেহের ভিতরে হযরতে আলীর রক্ত আছে, আমার দেহের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত হচ্ছে, আর আমার হাতের উপরে যে তোলা আছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির ছেলে পুতি, এর জন্য একটু ছোট্ট বাচ্চার জন্য একটু পানি ছেড়ে যাও। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে, আমার বাহিনীর সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চা ছেলে কোন
রকমের দোষ করে নাই, কোনো রকমের শত্রুতা করে নাই। এই ছোট্ট বাচ্চা ছেলের জন্য একটু পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। ওই কাফের বাহিনীর মনের মধ্যে একটু দয়া হলো না, মায়া হলো না। তার কি করলো, ওই ছোট্ট বাচ্চাকে উঁচু করে রাখা ছোট্ট বাচ্চার দিকে তীর নিক্ষেপ করলো। ছোট্ট বাচ্চার বুক দিয়ে তীরটা ভিতরে ঢুকে পিছন দিক থেকে বাইরে হয়ে গেল। সুবহানাল্লাহ। কত বড় নিষ্ঠুর না হলে এই কাজ করতে পারে। অনেক বাড়ির সৎ মা দেখবেন তার সৎ সন্তানকে বিষ খাইয়ে মেরেছে, মারেনি? এরকম দেখা যায় না? সৎ সন্তানকে কেটে বস্তায় ভর্তি করে পুকুরে ডুবিয়ে দেয় না? সৎ সন্তানকে মেরে দেয় না? দেয়, কিন্তু তার ভিতরে একটু অন্তত মায়াও থাকে। কিন্তু এজিদের বাহিনীর কোনো মায়া ছিল না। ছোট্ট আজগার গিয়ে পানি দিল না, পানি না দিয়ে বুকের ভিতরে একটা তীর নিক্ষেপ করলো। বুকের পিঞ্জর থেকে ভেতরে প্রবেশ করে পৃষ্ঠদেশ থেকে পিঠ দিয়ে বাইর হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে গেল। হযরতে হোসাইনের সমস্ত গা লালে লাল হয়ে গেল রক্তে। সন্তানের রক্ত দেখে বাপ কি ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে না। উঁচু করে রাখা ওই সন্তানকে নিয়ে, মৃত সন্তানকে নিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করার পরে হযরতে হোসাইন তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আরে আমার প্রাণের স্ত্রী, নাও নাও তোমার ছোট্ট আজগারকে কোলে নাও। তোমার ছোট্ট আজগার তোমার কাছে বারবার পানি চাইছিল, বারবার তোমার দুধ চাইছিল, বারবার তোমার জিহ্বাটা বারবার চুষছিল, পানি কোথাও পাচ্ছিল না, খাদ্য কোথাও পাচ্ছিল না। না, এই নাও তোমার সন্তান, তুমি কোলে করে নাও। তোমার সন্তান পানি পান করে চিরতরের মতো পিপাসা মিটিয়ে নিয়েছে, চিরতরের মতো পানি পান করে নিয়েছে, জান্নাতের অমীয় সুধা পান করে ছোট্ট আসগার আলী শহীদ হয়ে গেল। তাহলে ওই ৭২ জন মানুষের মধ্যে সর্বপ্রথম শহীদ কে হলো? কে হলো? আসগার আলী শহীদ হয়ে গেল। এইবারে সেদিন রাত, একদম রাত চলছে, ৯ তারিখের রাত, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এইবারে এজিদি বাহিনী এসে বলল, হয় আত্মসমর্পণ করো, হয় আত্মসমর্পণ করো, না হয় মরো। আত্মসমর্পণ করো, না হয় মরো। হযরতে হোসাইন ৩টে শর্ত রেখেছিল, হয় আমাকে মদিনায় যেতে দাও, না হয় আমাকে মক্কায় যেতে দাও, না হয় আমাকে এখান থেকে পরিত্রাণ দাও, আমি চলে যাব। তখন কাফের বাহিনী শুনল না, কেন বজায় করবে, মানাবই। সকাল ১০ তারিখ সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে হযরতে হোসাইন তাঁবু থেকে বার হলো, আর তিনি মনে মনে করলেন, আমার সন্তান পানি পান করার জন্য মারা গেল, অনেক সৈন্য বাহিনী তো মারা গেল, এইবার তো আর বসে থাকা যাবে না। হযরতে হোসাইন কি করলেন, তরবারি বার করলেন। হঠাৎ করে দেখা গেল ওদিক থেকে হোসাইনের উপরে তীর মারা শুরু হলো। তীর যখন বৃষ্টির মতো বর্ষণ হচ্ছিল, বারবার যখন বৃষ্টির মতো বর্ষণ হচ্ছিল, হযরতে হোসাইন তরবারি দিয়ে যুদ্ধ শুরু করলেন। ৪০ জন যুদ্ধ শুরু করলো। সব যুদ্ধ শুরু করতে করতে একা এক করে যখন শহীদ হয়ে যাচ্ছে, হযরতে হোসাইন তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে তাজলা নদীর তীরটাকে খুলে ফেললেন। তাজলা নদীর তীরে গিয়ে এইবারে পানিতে হাত দিয়ে এক আজলা পানি তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কাঁদছেন আর বলছেন, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ, এই পানি আমি কি করে পান করব, এই পানি আমি কি করে পান করব? এক ফোঁটা পানির জন্য আমার ছোট্ট নবজাতক সন্তান হযরতে আসগার আলী প্রাণ দিয়ে দিল। আর আমি 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 হযরতে হোসাইন, আমি এই পানি কি করে পান করব একজন পিতা হয়ে? হযরতে হোসাইন পানি ফেলে দিলেন, আজলা ভরা পানি, অঞ্জলি ভরা পানি ফেলে দিলেন। দেওয়ার পরে আবার যুদ্ধ শুরু করলেন। আবার যুদ্ধ শুরু করতে করতে হঠাৎ করে হযরতে হোসাইনের বুকে এসে তীর লাগলো। হযরতে হোসাইন জমিনের উপরে পড়ে গেল। বহু তীর মারা হয়েছে, বহু তীর মারা হয়েছে, তারপরও কিছু মনে করলেন না। হঠাৎ করে হযরতে হোসাইন যখন পড়ে গেলেন, ওই সীমার এসে কি করলো, একটা উলঙ্গ একটা তরবারি নিয়ে আর ঘোড়া ছুটিয়ে নিয়ে এসে হযরতে হোসাইনের লাশের উপর দিয়ে ঘোড়াটাকে পা দিয়ে পিষে দিল। কি করলো? হোসাইন কি আছে, পড়ে গেছে, তার উপর দিয়ে একদম ঘোড়া চালিয়ে দিল। ঘোড়ার মানে ঘোড়ার পা গুলো যদি কোনো মানুষের বুকের উপরে ওঠে, সে আর ভালো থাকতে পারে? তাহলে এই নির্মম কাহিনী
নির্মম অবস্থা, নির্মম শহীদ। এটা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। যখন ওই পদদলিত করে ফেললো, পদদলিত করে ফেলার পরে সীমার এসে হযরত হোসাইনের গলাটা এখান থেকে কেটে ফেললো। কি করলো? গলাটা কেটে ফেললো। কেটে ফেলার পরে ইয়াজিদের সম্মুখে গিয়ে এই মাথাটা নিয়ে হাজির করলেন। মাথাটা একটা প্লেটে রাখা হয়েছিল। রাখার পরে প্লেটটা পায়ের নিচে ছিল। কোথায় প্লেটটা ছিল? ইয়াজিদের পায়ের নিচে প্লেট রাখা ছিল। ওই প্লেটে রাখা হলো হযরতে হোসাইনের মাথা, মস্তক মোবারক। রাখার পরে এইবারে কি করছে? লাঠি দিয়ে ওই ঠোঁটের উপরে বারবার নাড়া দিচ্ছে। কে? ইয়াজিদ নাড়া দিচ্ছে। পাশে বসেছিলেন রাসূলুল্লাহর সাহাবী হযরতে যায়েদ। কে বসেছিলেন? রাসূলুল্লাহর সাহাবী হযরতে যায়েদ বারবার বলেছে, হোসাইনকে মেরো না, হোসাইনকে মেরো না। কারোর কথা শুনলো না, কারোর কথা শুনলো না। অবাধ্য হয়ে হোসাইনকে হত্যা করে তার মাথাটা নিয়ে এসে তারপরেও অপমান শুরু করেছে। হযরত যায়েদ বলেন, ইয়াজিদ শুনে রাখ, শুনে রাখ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছি, তুমি যার ঠোঁটের উপরে বারবার লাঠি দিয়ে নাড়া দিচ্ছ, বারবার লাঠি দিয়ে নাড়া দিচ্ছ, যার ঠোঁটের উপরে, যার মস্তকের উপরে তুমি লাঠির আঘাত করছো, যার মাথার উপরে তুমি লাঠি দিয়ে নাড়াচাড়া করছো, নাড়াচাড়া করছো, শোনো 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 শোনো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার লালা মোবারক পৃথিবীর সব ঔষধের চেয়ে সেরা ঔষধ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হোসাইনের ঠোঁটের উপরে 1000 বার চুম্বন করেছিল। যে ঠোঁটের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চুমা খেয়েছে, যে ঠোঁটের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চুম্বন করেছে, যে ঠোঁটের উপরে বারবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তার লালা লাগিয়েছে, যার ঠোঁটের উপরে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মুখের লালা মোবারক লাগিয়েছে, সেই ঠোঁটের উপরে তুমি লাঠি দিয়ে নাড়া দাও কেন? মানে অপমান করতে করতে একদম চরম সীমায় নেমে গেছে, চরম সীমায় নেমে গেছে। তো ওই ইরাকে তারপর কিনা আপনার দাজলা নদীর তীরে আজও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সেখানে আছে। এখন আমরা তো কারবালার ঘটনা ঘন্টার পর ঘন্টা শুনি না, আমি কিন্তু অত কথা বলি না। কারবালার ঘটনা ঘন্টার পর ঘন্টা শুনি, এর মধ্যে শিক্ষা কি আছে? শিক্ষা বার করতে হবে তো। শিক্ষা কি পেলাম? শিক্ষা পেলাম কোন শত্রুপক্ষ যদি বারবার ডাকে, বারবার ডাকে, তার ডাকের সাড়া দেওয়া উচিত নয়, তার ডাকের সাড়া দেওয়া উচিত নয়। 1 নম্বর শিক্ষা, এই কুফাবাসী বারবার ডেকেছিল তার সঙ্গে শত্রুতা করার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে নির্মমভাবে একটা কালো ইতিহাস বানানোর জন্য বারবার চিঠি পাঠিয়েছিল। এর 1 নম্বর শিক্ষা হলো, কোন কাফের বাহিনী হোক, কোন শত্রুপক্ষ হোক, যদি কোনো মানুষকে বারবার ডাকে তাকে যাওয়া উচিত নয়, উচিত নয় এবং উচিত নয়। কোন পুলিশ অফিসার যদি রাতের বেলা এসে আপনার বাড়িতে এসে দরজা টোকা দেয়, হ্যালো সলিমউদ্দিন চাচা বাড়ি আছে? আপনি যদি সাহসী পুরুষ হন, ঘরের ভিতর থেকে বলবেন, কেন, কে আপনি?